नमस्कार बंधुरा बार्ड्स केयर चैनेले आबारो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके जानाई स्वागतम। तो बंधुरा आजकेर टपिकटी हलो टिया पाखिर बाच्चा हठात् असुस्थ हये पड़े केन, झिम धरे बसे थाके केन, चोख बुझे जाए, तारपर 3-4 दिन पर हठात् करे मारा जाए केन। बंधुरा टिया पाखिर बाच्चार मृत्युर प्रधान एबं गुरुत्वपूर्ण कारण हलो तार फुड। যদি ফুড ঠিকমতো চুজ করতে না পারেন, যদি ভুলভাল খাবার তাকে খাইয়ে দেন, তাহলে টিয়া পাখির বাচ্চার কিন্তু পেটে তা হজম হয় না, শক্ত হয়ে জমে থাকে এবং কিছুদিন পরে পাখির পেটে কিন্তু ইনফেকশন হয়, তারপর আস্তে আস্তে পাখিটি মারা যায়। তাহলে ট্রিটমেন্ট কি এবং কি কি খাওয়ালে এমন হয় সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন এই বাচ্চা টিয়া পাখিটির পেটে কিভাবে খাবার জমে গেছে এবং চাপ দিলে কিন্তু ডেবে যাচ্ছে, মানে পাখিটির পেটে খাবার কিন্তু শক্ত হয়ে জমে আছে। যদি এই সিচুয়েশনে জলদি ট্রিটমেন্ট না করেন তবে এই খাবার কিন্তু পাখির ক্রপের মধ্যে জমে যাবে এবং আস্তে আস্তে ফাঙ্গাল ইনফেকশন তৈরি করবে এবং পাখি কিন্তু কিছু খাওয়ালেই সে আর খেতে চাইবে না এবং বেশি খাওয়াতে গেলেই কিন্তু সে বমি করবে এবং তার পেটে কোনো খাবারই হজম হবে না, আর একসময় কিন্তু এভাবে থাকতে থাকতে পাখির মৃত্যু হবে। তো বন্ধুরা আসুন জেনে নিই আপনাদের কি কি ভুলে এমন হয়। প্রথমত, যদি খুব বেশি পরিমাণে পাখিকে খাইয়ে দেন, মানে ওভারফিডিং করান, তবে তার পেটে কিন্তু সেই খাবার পুরোপুরি হজম হবে না এবং খাবার কিন্তু পাখির পেটে থেকে যাবে। দ্বিতীয়ত, যদি এই 20-25 দিনের বাচ্চাকে ছোলা, ভাত, চানার ডাল, বুটের ডাল ইত্যাদি হার্ড খাবার বেশি পরিমাণে খাইয়ে দেন তাহলেও কিন্তু এমন হতে পারে। তৃতীয়ত, পাখির হ্যান্ড ফিডিং ফর্মুলা যদি বেশি পরিমাণে গাঢ় করে বানান তবে তাও কিন্তু পাখির পেটে হজম হবে না এবং সেই খাবার কিন্তু পাখির পেটে জমে তা শক্ত হয়ে যাবে। তো কিভাবে ট্রিটমেন্ট করবেন? প্রথমে ওআরএস পাউডারের অর্ধেক 250 ml জলের মধ্যে গুলিয়ে নিন, তারপর 5 ml পাখির বাচ্চাটিকে খাওয়ান। তারপর একদম নরম হাতে পাখির ক্রপটিকে ভালোভাবে নাড়ান, ভিডিওতে যেমন দেখানো হয়েছে ঠিক তেমনভাবে নাড়াবেন যাতে খাবারটি জলের সাথে একদম মিক্স হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাখির ক্রপটি কিন্তু বেশ সফট হয়ে গেছে। এরপর পাখিটিকে ভিডিওতে যেমনভাবে দেখানো আছে ঠিক সেই অ্যাঙ্গেলে ধরুন, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উল্টো করে ধরুন এবং মুখটাকে একপাশে রাখুন। তারপর ক্রপের একদম নিচে থেকে মুখ পর্যন্ত আস্তে হাতে কিন্তু চাপ দিতে থাকুন। আপনারা যদি অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অভিজ্ঞ লোক দিয়ে করাবেন, কারণ বেশি প্রেস করলে কিন্তু পাখির শরীরে যে কোনো রকম প্রবলেম হয়ে যেতে পারে। তো 30 সেকেন্ড এমনভাবে করার পর যদি পাখি বমি না করে তাহলে পাখিকে কিছুক্ষণ রেস্ট দিন। যদি এমন অ্যাঙ্গেলে পাখি বমি না করে তবে ভিডিওতে যেমন অ্যাঙ্গেল দেখানো হয়েছে ঠিক সেইভাবে কিন্তু পাখিটিকে ধরুন, তারপর আস্তে আস্তে কিন্তু তার পেটে প্রেস করতে থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এমনভাবে প্রেস করার পরে কিন্তু পাখিটি বমি করতে শুরু করেছে, আর বমিটি দেখুন কতটা শক্ত, মানে এই শক্ত খাবার কিন্তু পাখির পেটে জমেছিল। এই হ্যান্ড ফিডিং যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা বেশি গাঢ় করে তৈরি করা হয়েছে, তাই পাখির পেটে কিন্তু এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা হজম হয়নি। তারপর বন্ধুরা পাখিকে 2 ml মতো আবার ওআরএস খাইয়ে দিন এবং পাখিকে রেস্টে রেখে দিন। এরপর রোজ পাখিকে কিন্তু আপনি 5 ml করে ওআরএস খাওয়াবেন এবং খাবারের মধ্যে, মানে যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা পাখিটিকে খাওয়াচ্ছেন তার মধ্যে অবশ্যই 2 ফোঁটা করে নিওপেপটিন ড্রপ বা যে কোনো জাইম সিরাপ মিশিয়ে দিন যাতে পাখির খাবার হজম হতে কোনো প্রবলেম না হয়। আর এভাবে কিন্তু পাখিকে 4 থেকে 5 দিন রেস্টে রেখে দেবেন, বেশি নাড়াচাড়া করবেন না। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে পাখির বাচ্চা মারা যেতে পারে, কি কি ফুডস খাওয়ালে পাখির বাচ্চার পেটে হজম হবে না এবং পাখির বাচ্চার পেটে যদি খাবার জমে যায় তাহলে কিভাবে তার ট্রিটমেন্ট করবেন, এই সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে কভার করেছি। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটু আপনার পাখির জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।